বনে ছিল এক চালাক বাঘ। একদিন তার অনেক ক্ষুধা পেল। সে বনে ঘুরে ঘুরে শিকার খুঁজছিল। সকাল থেকে ঘুরে ঘুরে দুপুর হতে চলল, এখনো একটাও শিকার পেলাম না। এদিকে গত দুদিন না খেয়ে আসি, ক্ষুধাও লেগেছে। কি যে করি এখন? যাই বনের ওদিকটাই, যদি কোনো শিকার টিকার মিলে যায়। না, হাঁটতে হাঁটতে তো বনের শেষ প্রান্তে চলে আসলাম, এখনো পর্যন্ত কোনো শিকারের দেখা নেই। আজও মনে হয় না খেয়েই থাকতে হবে। বাঘ ফিরেই যাচ্ছিল, এমন সময় সে বনের ধারের মাঠে দেখে তিনটি গরু ঘাস খাচ্ছে। বাঘ গরুগুলোকে দেখে অনেক খুশি হয়। শিকার তো পেলাম, কিন্তু এরা যতক্ষণ একসাথে থাকবে এদের উপর হামলা করা উচিত হবে না। কারণ যদি এদের উপর হামলা করতে যাই তাহলে এরা সবাই মিলে আমার 12টা বাজিয়ে 13টা করে দিবে। তার থেকে আপাতত ছোটোখাটো কোনো প্রাণী খেয়ে ক্ষুধা নিবারণ করি, আর এদের দল কিভাবে ভেঙে দেওয়া যায় সেই পরিকল্পনা করি। তাহলে তাদেরকে হামলা করে সহজে আমি কাবু করতে পারবো। বাঘ কিছুক্ষণ চিন্তা করার পর একটা বুদ্ধি পেল। তাই সে গরুগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। আর ওইদিকে গরুগুলো ঘাস খাচ্ছে আর খোশ গল্প করছে। হঠাৎ একটা গরু দেখে একটা বাঘ তাদের দিকে এগিয়ে আসছে। গরুটা একটু ভয় পেলেও বাঘকে বুঝতে দিল না। ও জানে তিনজন একসাথে থাকলে বাঘ ওদের কোনো ক্ষতি করতেই পারবে না। দেখো বন্ধুরা, একটা বাঘ আমাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসলেই তিনজন মিলে বাঘের উপর হামলা করব নাকি? প্রথমেই আক্রমণ করার দরকার নেই। ও যদি আমাদের উপর আক্রমণ না করে, আমরাও ওর উপর আক্রমণ করব না। আগে শোনা উচিত ও আমাদের কাছে কেন এসেছে। অযথা আক্রমণ করে শত্রুতা বাড়িয়ে লাভ কি? বাঘটা তখন প্রায় তাদের নিকট চলে এসেছে। বাঘটা একটা গরুর কাছে এসে ফিসফিস করে বলল, তোমার বন্ধুত্ব হবে আমার সাথে, ওই ভীতু গরুগুলোর সাথে নয়। তুমি তো আমাদের মাংস খাও, তোমার সাথে আমার বন্ধুত্ব করে কি হবে? তুমি যদি চাও তাহলে আমরা বন্ধু হতে পারি। তোমার সাথে আমার বন্ধুত্ব হলে আমি কোনোদিন তোমার কোনো ক্ষতি করব না। বন্ধু কি বন্ধুর ক্ষতি কেউ কোনোদিন করে? তা ঠিক। ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু। চলো বন্ধু, তাহলে আমরা দুইজন মিলে বনের ওদিকটা একটু ঘুরে আসি। বাঘের সাথে গরুটিকে যেতে দেখে বাকি দুইটি গরুও ভীষণ অবাক হলো, কারণ এর আগে ওরা কখনো আলাদা হয়নি। ও কোথায় গেল রে? তাও আবার বাঘের সাথে? বুঝতে পারছি না, তবে একটা বিষয় বুঝেছি, যে বিপদ মনে হয় আমাদের কাছেই আসছে। তোমার কথা শুনে আমার ভয় লাগছে। আমার কথায় আমি নিজেই ভয় পাচ্ছি। কিছুক্ষণ পর বাঘকে একা ওদের দিকে ফিরে আসতে দেখে ওরা আরও ভয় পেল। ভয়ে গরু দুটি কাঁপতে শুরু করলো। তোমাদের বন্ধু সেখানে অনেক ঘাস পেয়েছে, তাই সে মজা করে ঘাস খাচ্ছে সেখানে। বাঘের কথা শুনে দুইটি গরুরই ভয় কেটে গেল। তোমাকে একা আসতে দেখে আমরা ঘাবড়ে গেছিলাম। চলো রে, আমরাও গিয়ে ঘাস খাই। তুমি একাই যাও, ওই গরুর যাওয়ার দরকার নেই সেখানে। বাঘের কথা শুনে তৃতীয় গরু থমকে উঠল আর বলল, কেন? ওই গরু বলেছে তোমাকে তার পছন্দ না, আর তাই ও তোমার সাথে বন্ধুত্ব রাখতে চায় না। সে এই কথা বলেছে? না না, আমার বিশ্বাস হয় না।
বাঘ দ্বিতীয় গরুকে বলল, তুমি যাও, কিন্তু ওকে আবার এসব কথা জিজ্ঞেস করতে যেও না, তাতে সে মনে কষ্ট পাবে। তুমি যাও, আমি আসছি। দ্বিতীয় গরু তৃতীয় গরুর দিকে এক নজর দেখে প্রথম গরু যেই দিকে গিয়েছে সেই দিকে যেতে লাগলো। তৃতীয় গরু দ্বিতীয় গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। দ্বিতীয় গরু একটু আড়ালে যেতেই বাঘ তৃতীয় গরুকে খেয়ে ফেললো। আর পেট পুড়ে খেয়ে বাঘটি জঙ্গলে চলে গেল। পরের দিন সকালে দুইটি গরু মাঠে দাঁড়িয়ে আছে, তাদের খুবই বিষণ্ণ দেখাচ্ছে। এমন সময় বাঘ এসে বলল, তোমরা এমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তুমি তো আমাদের বন্ধু, তুমি গিয়ে আমাদের আরেক বন্ধুকে খুঁজে এনে দিতে পারো। তোমাদের বন্ধুকে দেখলাম মাঠের দক্ষিণ পাশে বসে বসে কাঁদছে। সে কাঁদছে কেন? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো? তুমি নাকি তাকে বলেছ তুমি তাকে পছন্দ করো না, তাই মনের দুঃখে সে কাঁদছে, আর বলছে সে নাকি এ বন থেকে চলে যাবে। না না, আমি তো ওকে খুবই পছন্দ করি। তাহলে তুমি ওর কাছে যাও আর তোমার মনের কথা খুলে বলো, আর ওকে এখানে নিয়ে এসো। প্রথম গরু সেখান থেকে চলে গেল তৃতীয় গরুর উদ্দেশ্যে। প্রথম গরু একটু আড়ালে যেতেই বাঘ দ্বিতীয় গরুকে খেয়ে ফেলল। আরে বাহ, আজকে খুব ভালো আহার হলো, এবার একটু ঘুমিয়ে নিই। পরের দিন বাঘ আবারও মাঠে এলো। প্রথম গরু মাঠের মাঝখানে দাঁড়িয়ে একা একা কাঁদছে। বাঘটিকে এগিয়ে আসতে দেখে ভয় পেল আর মনে মনে বলল, ও তো আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করবে তা কি হয়? চালাক বাঘ কোনো কথা না বলে প্রথম গরুর উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি তো বলেছিলে তুমি আমাদের বন্ধু, বন্ধু কখনো বন্ধুর ক্ষতি করতে পারে না। ছাগল যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে সে খাবে কি? সাপের সাথে যেমন বেজির বন্ধুত্ব হয় না, তেমনি বাঘ সিংহের সাথে কারো বন্ধুত্ব হয় না। তোরা তিন গরু একসাথে থাকায় তোদের খেতে পারতাম না, তাই বুদ্ধি করে ওই দুটোকে আগে খেয়ে ফেলেছি, এখন তোকে খাবো। শত্রুর কথায় কখনো বিশ্বাস করতে নেই।